হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না পূর্ণ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই সবাই দেন আল্লাহ 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 পাইলে নীরা লাইব নবী পাইলে নীরা লাই পাইলে লাইব নবী পাইলে নীরা লাই আল্লাহ আল্লাহ ওই কদমে চুমুখাবো করনি ধরে মাগবো গান পাইলে নীরা লাই গো নবী পাইলে নীরা লাই পাইলে নীরা লাই গো নবী পাইলে নীরা লাই আল্লাহ আল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী মাশাআল্লাহ দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় পাইলে নীরা লাই গো নবী পাইলে নীরা লাই পাইলে নীরা লাই গো নবী পাইলে নীরা লাই গো নবী চুমুখাবো এই কদমে চলনি দোলে মাগিব গাই পাইলে নীরা লাই গো নবী পাইলে নীরা লাই পাইলে পাইলে নীরা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না মহব্বত মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এ আমার কিরামের বাবাজিরা গো ও আমার বানিয়াচঙ্গের বাবা ওয়াদের বিষয়ে দিয়েছেন নামাজ অনেকে বলে পীর শব্দ কোরআনে নাই আমি বলবো নামাজ শব্দ কোরআনে নাই অনেকে বলে পীর শব্দ কোরআনে নাই দেখাইতে পারলে 20 লাখ আমি বলবো রোজার কথাও কোরআনে নাই দেখাইতে পারলে 50 লাখ এখন সমাধান কি দিবেন সমাধানটা হলো যেটাকে আমরা নামাজ বলি কোরআনের ভাষায় সেটা হলো সালাত সেটা কি আর যেটাকে আমরা ফার্সি ভাষায় রোজা বলি এটা হলো কোরআনের ভাষায় সাওম আর যেটাকে আমরা ফার্সি ভাষায় পীর বলি
সেটাকে কোরআনের ভাষাই হলো মুর্শিদ। তাইলে দ্বন্দ্ব শেষ, দ্বন্দ্ব সমাধান করে দিয়ে গেলাম। তাইলে নামাজ যেমন শরীয়তের দলিল, রোজাও শরীয়তের দলিল, পীর মুরিদেরও শরীয়তের দলিল। কথা কোন ঠিক কিনা? হাই রে ওই গ্রামের বাবা, সালাতের কথা কোরআনে 82 জায়গায় বলছেন কে? সালাতের কথা 82 জায়গায় বলছেন কে? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এর বাইরেও আরো নামাজ আছে না নাই? হাই রে আওয়াবিনের নামাজ আছে, চাষের নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, সালাতুদ দুহার নামাজ আছে, ও সালাতুত তাসবিহ নামাজ আছে। আমার নবী বলে উম্মত, 5 ওয়াক্ত যারা নিয়মিত নামাজ পড়ে গো, এরা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়ে যায়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, আমার নবী বলেন এরা আর বান্দা থাকে না গো, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। বান্দা আর বন্ধু এক জিনিস না। বান্দা কবর গেলে মাটি পোকা খায়া ফেলে, আর বন্ধু কবর গেলে মাটি তার শরীরে স্পর্শ করে না। আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় নামাজের কথা বলতে গিয়ে আমার আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ হলো এমন একটা বন্দেগী, যেই নামাজটা মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো, নবী গো, মায়ার নবী, আপনার উপরে কেমনে সালাম দিব আমরা তো জানি। সালামটা হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আপনার উপরে কেমনে সালাম, আপনারে কেমনে সালাম দিব আমরা জানি, কেমনে দুরূদ পড়বো আমরা জানি, কিন্তু নামাজের মধ্যে আপনাকে সালাম দিব কেমনে? আপনার উপরে দুরূদ পড়বো কেমনে? আমার নবী এই জায়গার মধ্যে বলতে পারতো সাহাবীরা রে, তোমরা পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই জায়গাটা বললেও চলতো। আমরা কেন পাঞ্জাতনের পাগল, কেন আমরা আহলে বায়াতের পাগল? আমার নবী বলে ও উম্মত, সাহাবীরা রে, তোমরা সচরাচর আমারে যেমনে সালাম দাও, আমার উপরে যেমনে দরুদ পড়ো, নামাজের মধ্যে এমনি পড়লে চলবে না। নামাজের মধ্যে পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমি নবীর উপরে দরুদ পড়বা, আমার আহলে বায়াতের উপরে দরুদ পড়বা। তার বাড়ি প্রমাণ হয়ে গেল নামাজের ভিতরে এমপি কে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, চেয়ারম্যান সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল, মেম্বার সালাম দিলে নামাজ বাতিল, বক্তার সালাম দিলে নামাজ বাতিল। আর নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। এর দ্বারা প্রমাণ হইয়া যায়
আমার নবী কাহারও মতো আর জোরে গান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করতে গেলে শুধুমাত্র নিজে নামাজ পড়লেই চলবে না। ফজরের নামাজে ঘুম থেকে উঠা শুধুমাত্র বাবা হিসাবে মসজিদে গেলে চলবে না গো। আপনার সন্তানকে আঙ্গুলে ধরাইয়া মসজিদে নিতে হবে। এটার নাম হলো আকিমুস সালাহ। স্বামী হিসাবে শুধু আপনি নামাজ পড়লে চলবে না, আপনার স্ত্রীকেও নামাজের কথা বলতে হবে। এটার নাম হলো আকিমুস সালাহ। বন্ধু হিসাবে শুধুমাত্র আপনি নামাজ পড়লে চলবে না, আপনার বন্ধুকে নামাজের মধ্যে নিয়ে যেতে হবে। এটার নাম হলো আকিমুস সালাহ। কথা কোন ঠিক কিনা? এই নামাজে দাঁড়াইতে গেলে উযু আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নামাজ পড়ো রে কইতাম দিবা জান, অসুবিধা দিবা জানা এলাকাটা তো বুঝতেছি না, আমি বুঝতেছি না তো। তাহিরে সিনেমা লাগবো। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে। নামাজ পড়ব পড়ার মতো, নামাজ পড়ব পড়ার মতো, রোজা রাখবো রাখার মতো, হজ করব করার মতো, জিকির করব করার মতো, মানবে খেদমত হবে খেদমতের মতো। কথা বলেন ঠিক কি না? যে নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ল না রে। নামাজেই নামাজি রে সরল পথে আনতে পারে। নামাজে নামাজে দাঁড়াইলে উযু আছে না নাই? হ্যাঁ, বালা কইরা উযু করলেন, পেশাব কইরা পানি নন নাই, উযু হইবনি। শরীর পবিত্র, উযু করলেন, সব ঠিক আছে, নামাজের মুসল্লায় পেশাব লাগিয়া রইছে, নামাজ হইবনি। জায়গা পাক, শরীর পাক, জামা পাক, সবার সবচাইতে বড় পাক হইল কলিজা, অন্তর পাক। হাই রে ইকরামে নামাজের মুসল্লায় দাঁড়াইবা, মনে মনে বাবা দয়াল তোমারে দেখতেছে। কতক্ষণ ঠিক কিনা? আর না হই তুমি তোমার দয়াল রে দেখতেছো। হায় হায় হায়, আমার নবী বলেন যখন মানুষ উযু করতে বসে, উযু করার সময় যখন সে বিসমিল্লাহ বলে উযু শুরু করে গো, আসমানের ফেরেশতারা উযু শেষ হওয়ার আগ পর্যন্ত তোমার পক্ষে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। তাইলে উযুর আগে বিসমিল্লাহর দরকার আছে না নাই? আর জোরে গন্না আছে না নাই? যেই মাত্র আপনি হাতটা ধৌত করবেন, আমার নবী বলেন বিসমিল্লাহর সাথে যখন তুমি উযুটা শুরু করে হাতটা ধৌত করবা, এই হাত দিয়া যত গুনাহ করেছেন সবগুলা গুনাহ উযুর পানির সঙ্গে আমার আল্লাহ জমিনের মধ্যে ফেলে দেয়। যখন আপনি মুখের মধ্যে কুলি করেন, কুলি করার সময় যখন আপনি গড়গড়া করেন, কন্টলের মধ্যে পানি যখন বাড়ি লাগে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন গড়গড়া কইরা উযুর পানিটা বাহিরের মধ্যে ফেলতে দেরি, এই জবান দিয়া যত গুনাহ করেছেন সব আমার আল্লাহ জমিনে ফেলে দেয়।
আমি কিন্তু শরীয়তের ওয়াজ করতেছি না, আমি হাকিকতে সলাতের ওয়াজ করতেছি। হাকিকতে সলাত তার মানে বোঝা গেল নামাজের আগেই তো গুনাহ মাফের কাহিনী আছে। কথা কি বুঝেন না? তাহলে গুড়াটা ঠিক করেন, 1 দিয়া না 100 যাইতেন নাকি ডাইরেক্ট 100 লিখলে 100 দেবো গা? সিরিয়াল ঠিক রাখতে দিব, সিরিয়াল দিকে 100 পূরণ করতে দিব। প্রত্যেকটা সিস্টেম আছে। কুরবানির পশুর গলা থেকে রক্ত ঝরাইবার আগে নিজের ভিতরে যে একটা পশু আছে, এই পশুটার আগে জবাই করা। বনের পশুর আগে মনের পশুটা জবাই করা। কথা কোন ঠিক কি না? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওই মুতাওয়াজ্জিহ হওয়ার আগে ওযু করো। যেই মাত্র বান্দা ওযুর পানিটা চেহারার মধ্যে মালিশ করি, এই চোখ দিয়া যত গুনাহ করে গো, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে জমিনে গুনাহগুলো ফেলে দেই। আমার রাসূল বলতে বলতে শেষ পর্যন্ত বলছে কি জানুনি গো, ওই ওযু করার পরে লাস্টে যে ফোঁটাটা জমি এই শরীর দিকে ঝরে, এই ফোঁটাটা কানের লতি থেকে হতে পারে, এই ফুটাটা থুতনির তলা থেকে হতে পারে, এটা চুলের গোড়া থেকে হতে পারে, এটা পায়ের তলা থেকে হতে পারে। অল বডির ওযু করার পরে লাস্টের যে গুনাহ যেই ফুটাটা ঝরে, এই ফুটার সাথে সাথে আমার আল্লাহ অল বডির গুনাহ জমিনে ফেলে দেয়। হায় 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 হায়, নামাজের ওয়াজ দিবেন তো শুনেন কি ওয়াজ করি। কষ্ট হচ্ছে আপনাদের? ওযু শেষ হয়ে গেল। ওযু শেষ হওয়ার পর এখন আর একটা কাজ আছে বড় চমৎকার। আমার নবী আপনার নবী বলে, একটা মানুষ ওযু কইরা যখন আসমানের দিকে তাকাইয়া যখন কালিমায়ে শাহাদা পড়ে, আমার আল্লাহ তার জন্যে নামাজে দাঁড়াইবার আগে জান্নাতের 8টা দরজা খুলে দেয়। আল্লাহু আকবার। বন্ধু, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, আমার নবী কয় উম্মত তুমি যখন সেজদা দাও, আমার রব তোমার নিজের হাতে বানাই একটা কপাল বানাইছে। পায়ের তলা থেকে গলা পর্যন্ত ফেরেশতা দিয়ে নকশা বানাইছে, আর গলা থেকে মাথার তালু পর্যন্ত এই অংশটাকে আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে। আমার ভাই সাদিক ভাইয়ের চেহারার সঙ্গে আমার চেহারা মিলে না, আদম আলী হাজী সাহেবের সঙ্গে চেহারার সঙ্গে আমার চেহারা মিলে না গো, লালপুর হাজীর সঙ্গে আমার চেহারা মিলে না। হাজার হাজার মানুষ, একটা চেহারার সঙ্গে আর একটা চেহারার মিল নাই, একটা নাকের সঙ্গে আর একটা নাকের মিল নাই, একজনের চামড়ার সঙ্গে আর একজনের চামড়ার মিল নাই। ও বন্ধুরে, বন্ধুরে, ও বন্ধু, এটা বাদ দিলাম। একটা মানুষ না, হাজার হাজার মানুষ। এখানের মধ্যে আপনারা যারা আসছেন, একটা হিসাব মিলাইয়া দেখেন, একটা গলার বাঁশির সঙ্গে আর একটা বাঁশি মিলে না। কেমনে আমার রব এত সুন্দর ডিজাইন করে এত বাঁশি বানাইলো? কেমনে এত চামড়ার নকশা বানাইলো? আল্লাহ বলে বান্দারি, ও বান্দা, তুই পাহাড় পরিমাণ গুনাহ করবি আমি আল্লাহ জানি, এরপর আমি আল্লাহ গাফফার নামটা দিলাম। তুই পাহাড় পরিমাণ গুনাহ করবি আমি জানি, এরপর আমি রহমান নামটা দিলাম। তুই যেদিন থেকে বুঝা ফেলাইবি গুনাহ করা ঠিক হয় নাই, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছি, আর জীবনে আমি গুনাহ করব না। পাহাড় পরিমাণ গুনাহ লইয়া যদি
তোর কপালটা সেজদাতে ফেলাইয়া যদি গজ গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম এই আওয়াজ মানি না, সবাই মন খুললা সবার বাপ মার চেহারা দিয়ে খেয়াল করে করে বলেন, নীরবে নীরবে পড়েন গফুরুর রহিম ও আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা সেই জাগার বন্ধু নবী গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ আরে গুনার বোঝা কান্দেছি মাফু করে দাও মাহবুব আল্লাহ এলাহি মাফু একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ের সরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে বন্ধুরে বন্ধু আমার নবী আপনার নবী বলেন এই উম্মত আমি যখন মেরাজের মধ্যে গেলাম আমি দেখলাম সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কিসের আযাব? কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল রে বাবা। এই কবরে যে ধরা খেয়ে যাইব হাসরের ময়দান তার কঠিন হইয়া যাবে। এই কবরে যে পার পায় যাবে গো হাসরের ময়দানে নবীর চাদর তার জন্য অপেক্ষা করতেছে। বন্ধু আমার নবী বলেন মেরাজের মধ্যে গেলাম যাইয়া দেখলাম কবরের মধ্যে তিনটা আযাব ভয়াবহ। তিনটা আযাব ভয়াবহ। বন্ধু কবরের প্রথম রাত্রটা বড় ভয়ঙ্কর হবে। আমার নবী বলে কবরের প্রথম রাত্র কেমনে ভয়ঙ্কর হবে জানোনি? এই রাত্রে তিনটা কারণে মানুষের বিপদে পড়বে। হুজুর কি তিনটা কারণ? আমার নবী বলেন বেনামাজির কারণে তিনটা গজবের মধ্যে পড়বে। নামাজ না পড়ার কারণে। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী সেই তিনটা কি আযাব হবে প্রথম রাত? আমার নবী বলেন যারা বেনামাজি হবে প্রথমের কবরে যাওয়ার পরে কবরের দুই পাশের মাটি পৃথিবীর দুই প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি বেনামাজির এমন জোরে চাপা মারবে গো ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই কবরের মানুষটা আল্লাহর ডাকে বলবে আল্লাহ গো যদি আগে জানতাম নামাজ না পড়লে কবরে এমন আযাব হবে জিন্দেগিতেও
নামাজ ছাড়তাম না। এবার সময় দাও, দুনিয়াতে আবার যাই আমি ইচ্ছে মতো নামাজ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে যারা মৃত্যুর মাধ্যমে ফিরে আসে গো, তারা দ্বিতীয়বার আর দুনিয়ায় যাওয়ার কোন সুযোগ নাই। তাইলে মরার আগে নামাজ পড়া লাগবে, মরার আগে রোজা রাখা লাগবে, মরার আগে হজ করা লাগবে। কোন দিন জানে আজরাইল এসে যায়, বলা যায় না। ইকরামে আজরাইল আইসিনি, কবর আইছে, হিসাব নাই। এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না গো। বাবার আগে সন্তান মারা যায়, সন্তানের আগে বাবা মারা যায়। আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বক্তৃতা সুন্দর, প্রায় মাহফিলের মধ্যে বলি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আপনার কষ্ট হয়েছে নাকি বাবা? আমার আওয়াজ কি আপনার বেলাইনে পড়তেছি? একদম টোটাল লাইনটা ঠিক আছে কিনা এটা বলেন, আমার সাথে বললে আমি খুশি হব। আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবালুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিন এর আগে বাইরে জমদূতে ইরানিব চোখে দিয়া আনবি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো মরণের আমার মরণের জানিলাম না গো আল্লাহ, দিন বাকি হরে মরণের কত দিন বাকি। আমার বাপের আনুষ্ঠানিকতা আমার আনুষ্ঠানিকতার মাঝে কোনো পার্থক্য নাই। দাদা মারা যাওয়ার পরে মাইকিং হইল, আমি মারা যাওয়ার পরে মাইকিং হইব। দাদা মারা যাওয়ার পরে গোসল দেওয়াইলো, আমি মারা গেল গোসলটা দেওয়াইব। দাদা মারা যাওয়ার পরে মসজিদে খাটাইছে, আমি মারা যাওয়ার পরও খাটাইব। দাদা মারা যাওয়ার পরে কবরে নামাইছে, আমি মারা যাওয়ার পরেও কবরে নামাইব। তার মানে দাদার আনুষ্ঠানিকতা শেষ, আপনার আমার আনুষ্ঠানিকতা সামনে আছে না নাই? ওই খাতের মধ্যে শরীর আগে মসজিদের মেহমান হয়ে যাও।
মসজিদে চুপচাপ পয়সা থাকলেও নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। এই জন্য আমার নবী কয় কবরের প্রথম আযাবটা হইল মাটি চাপা মারবে। এমন জোরে জোরে চিৎকার বাবা, দুনিয়ার গরু ছাগল চতুষ্প জন্তুরা তোমার আওয়াজ শুনবে, দুইটা জাতি তোমার আওয়াজ শুনবে না। একটা হলো মানুষ, আরেক শ্রেণী হলো জিন। জিন এবং মানুষ আওয়াজ শুনবে না, কেন জানেননি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে গোলামি হয় কার? রোজার মাধ্যমে গোলামি হয় কার? আল্লাহকে বান্দারে তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ ইকরামের হাজার হাজার মানুষ আপনাকে জিজ্ঞাসা করে, গো আল্লাহ তোমার আমরা স্মরণ করি ইবাদতের মাধ্যমে, তুমি আমরা স্মরণ করবা কেমনে? আল্লাহকে বান্দারে তোরা আমাকে স্মরণ করবি ইবাদতের মাধ্যমে, আর আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব তোদের গুনাহগুলো মাফ করার মাধ্যমে। আল্লাহু আকবার কেন? ও তো পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি। সুবহানাল্লাহ বুঝেন না? এই বইটা কিনে নিয়ে মারে দিয়েন 50 টাকা দিয়ে, খুশি গো। এই গজল লাগাইতেছি, ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। এই ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। এই যাইবনি যাইবনি সাদের বন্ধুটি, ফেসবুকের বন্ধুটি যাইবনি। ফেসবুকে 5000 বন্ধু, আমার ফ্রেন্ড 5000। বেডা তোর বাপের একটা মৃত্যুর সংবাদ দিয়া দেখ, 800 আর 400 কমেন্টস করতো না। এই 5000 কোনো লাভ হবে না। হ্যাঁ লাভ হইব? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার হাকিকত নামাজ চলতেছে, বুঝলেন আপনারা? কেউ যাবে না। সবাই বলতে হবে, ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। কিসের বন্ধু, কিসের বন্ধু? যুবক আজকে মরো, দেখবা বন্ধু কোন রকম খবর পাই একটু দেখে আবার চলে যাবে। চলে যাওয়ার পরে তার হাসি বন্ধ নাই, তার খাবারও বন্ধ নাই। কবরে নামায় দেওয়ার পর তোমার বন্ধু তোমার খবর নিবে না। এই পৃথিবীর কেউ তোমার আপন হবে না, যিনি আপন হবে তিনি সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? বন্ধু কবরে যাইব, খবর লইব? বন্ধুর তো অভাব নাই, বিপদে পড়া দেখো। এই বন্ধু বিপদে পড়ে কেউ পাশে থাকে না। দেখবেন অনেক কিছু লোক আছে, দেখবেন টাকা নেওয়ার সময় বলবে আমার টাকা তো বিপদে পড়ছি, কিন্তু টাকাটা ফেরত আনতে যায় দেখেন কয় মাসে বছর যায়। কথা কোন ঠিক কিনা?
দেন না টাকাটা নিয়ে গেছে কেউ জানে না, আনতে যান মন হয়েছে যে আপনি দিয়া তারা অপরাধ করছে, বছরের পর বছর ঘুরাইতেছে, দেয় না কেন জানেন? এগুলা একমাত্র আখিরাতকে ভুলে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। এই পারে কে যাবি নবীর নৌকাতে আয়, সুবহানাল্লাহ রে। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপগাছের নৌকা খানি নাই ডোবার বই পারে, কে যাবি নবীর নৌকাতে আয়, সুবহানাল্লাহ না। এই আসল কথা কইতাম নি, নবী না মানে যারা 100% বেঈমান তারা, ঠিক না? নবী না মাইনা ববে করলে, নবী না মাইনা ববে করলে কি জবাব দিবি নবীর সামনে? দেখ না মন ঝাঁঝমারি দুনিয়াদারি। আল্লাহর হাবিব বলেন, 1 নম্বর বেনামাজির কবরের শাস্তি, মাটি তোমারে চাপা দিয়ে হাড্ডি গুঁড়া বানায় ফেলবে, গরু শুনবে, ছাগল শুনবে, কবরে কান্নার আওয়াজ। এই এলাকায় গোরস্থান আছে নি? আছে কিনা? আছো? আসেনি? সবাই মিল্লা যদি গুরুস্থানে যান কোন কান্নার আওয়াজ পাইবে? খবর নিয়ে দেখেন গরু ছাগল টিকে পা কইতাছে কি জানেন নি? বাঁচাও, আর পারি না, আগে যদি জানতাম নামাজ না পড়লে কবর আসলে এত শাস্তি হবে, জীবনেও নামাজ চলতাম না। একদিন না কিয়ামত পর্যন্ত কান্তি ফেলবে। কথা কোনটা কেন? তাইলে কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আরে না ফরমানের গোষ্ঠী কেমনে আজান দেওয়ার টাইমে মোবাইল টিপো, মসজিদে যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন মোবাইলটা চার্জ দিয়ে তুমি ঘুম যাও। আল্লাহ যদি তার ক্ষমতা ওই সময় প্রয়োগ করতেন, তাইলে ফজর না পড়া ঘুমানোর কারণে ঘুমের ঘরে আমাদেরকে প্যারালাইসিস করে ফালায় রাখতে পারত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা রে কেন রে কেন, আমি তোরে বড় মায়া ভিড়ে বানাইছি, এই জন্য মায়া লাগে। ও বান্দা, এই জন্য আজকে থেকে ওয়াদা করে জীবনে যা করছেন সব বাদ, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আজকে থেকে নবীর সঙ্গে বেয়াদবি করব না, আজকে থেকে আমরা হারাম খাবো না। এবার বেনামাজের 2 নম্বর শাস্তি কি জানেননি? ওই নাবি বরাবর ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনের হাওয়া ঢুকাইয়া দিবে। এই কারণ যদি আগুন লাগে, ফায়ার সার্ভিস এসে আগুনটা নিভাবে, কিন্তু কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, জিন্দা মানুষ নিভাইবার কোন সুযোগ। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। ওই কবরে মানুষ, আরে ইকরামের আছে, টিনের ঘরের মধ্যে ছিদ্র হইলে বৃষ্টির পানি ঢুকলে ছিদ্রটা বন্ধ করে দেয়। আর খবর নিয়ে দেখো, তোমার দাদার কবরে গলা পর্যন্ত বৃষ্টির পানি ঢুকিয়া হাড্ডি গুলা বাসতেছে, মার কবরে হাড্ডি গুলা বাসতেছে। ওই কবরের পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা? 2 নম্বর শাস্তি হলো জাহান্নামের আগুন কবরে দিয়ে দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে। এমন সর্প সবুল দিয়া 70 গজ মাটির নিচে নিয়ে যাবে। এই জন্য আমি ইকরামের যুবকদেরকে বলি,
যদি জীবনে আল্লাহর কাছে মুখ দেখাইতে চান নামাজে দাঁড়ায় যান, কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। আর আমার নবী যখন দুনিয়ার দিকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় আয়েশা সিদ্দিকার ডাক দিয়ে বলছে, আয়েশা আমার একটা বালিশ দাও, বালিশ। সুবহানাল্লাহ রে। আয়েশা বলে, নবী গো, আমার উরুটার আপনার জন্য বালিশ বানায় দিলাম। আমার নবী তখন ওই মাথা মুবারকটা রাইখা দুনিয়ার দিকে বিদায় হওয়ার সময় আমার নবী 3 বার বললেন, আয়েশা রে, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। কারণ নামাজ হইল মেরাজ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছিল, নবীজিকে আমার আল্লাহ এমন একটা সুন্দর জায়গা দেখাইছেন, যেই জায়গায় পৃথিবীর কোন মানুষের কদম পড়ে নাই, যেই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই। আমার নবীরে আমার আল্লাহ ওই জায়গাটা দেখাইছেন। সুন্দর জায়গা দেখলে মানুষ আনন্দিত হয়, হাসি করে। আমার নবী যখন এত সুন্দর জায়গাটা দেখলেন, দেখে আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু গো, বন্ধু কেন আপনি কান্দেন? আল্লাহর হাবিব থেকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন। সেই জায়গায় যাওয়ার পরেও আমার নবী কান্দেন। আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন, সেখানেও নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্দেন। আর একটা সুন্দর জায়গা নিয়েছেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা জায়গায় নবীরে ঘুরাইছে। 17টা জায়গায় গিয়া নবী কাঁদছে। আল্লাহ ডাক দিয়ে কো, বন্ধু গো, ও বন্ধু, আপনি সব জায়গায় কেন চোখের পানি ফেলে কান্না করলেন? এত সুন্দর জায়গা আমি আল্লাহ কাউকে দেখাই নাই, আপনার জন্য আমি রেখে দিয়েছি। এত সুন্দর জায়গা, এই সুন্দর জায়গা থেকে কেন কান্দেন? আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, আদম নবী দেখে নাই, ইউনূস নবী দেখে নাই, জাকারিয়া নবী দেখে নাই, দাউদ নবী দেখে নাই, নূহ নবী দেখে নাই, ইলিয়াস নবী দেখে নাই, ইউসুফ নবী দেখে নাই, ঈসা নবী দেখে নাই। ও আল্লাহ, 1,24,000 পয়গম্বর দেখে নাই, তুমি আমার দেখাইছো, কিন্তু এরপর আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। এত বুড়াই না, আমার এত সুন্দর জায়গা দেখাইছো, কিন্তু আমার গুনাহগার উম্মত এত সুন্দর জায়গা দেখি নাই। এই সুন্দর জায়গাতে আইজা আমার উম্মতের কথা মনে পড়ে গেছে। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। একটা জবান বন্ধ রাখবেন না, ওই নামাজ আমরা চাই কি চাই না? আল্লাহ বলে, বন্ধু চিন্তা কইরেন না, আপনার উম্মতের আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। আল্লাহ কয় না রে? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? যোহরের ফরজ
2 আর 4 কত? আসরের ফরজ কত? 6 আর 4 কত? মাগরিবের ফরজ কত? 10 আর 3 কত? আশারের কয় রাকাত? 13 আর 4 কত? নবীরে ঘুরাইছে কয় জায়গায়? 17 জায়গায় ঘুরাই। আল্লাহ কয় বন্ধু গো, আপনার উম্মতে যায় 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত করে, আমি আল্লাহ কথা দিলাম যে এই জায়গায় সব উম্মতের জন্য কাঁদছেন, ওই জায়গাগুলো আমি ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এই তো ও বন্ধু, নামাজের ভিতরে নিয়ামত আছে না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কারবালার ময়দানে গেছে, আল্লাহ তো কয় রে পাকে পাঞ্জাতনে তীরন্দাজ ইমামে আলী মুকাম, তিনি কারবালার ময়দানে গেছে। যাওয়ার পরে তিনি যখন ঘোড়ার উপরে উঠলেন, আল্লাহ তো কথা গেলে যখন তিনি ঘোড়ার উপরে উঠলেন, উঠার পরে তিনি যুদ্ধ শুরু করলেন। আপনারা সাঙ্গরের মানুষ, ইকরামের মানুষ, জবান খুললে কন, ইমামে আলী মুকামের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আরো জোরে কন। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, 2 পুত্র রায়া কান্দে ফাতেমা জননী রে। হাইরে আমার সোনার চন্দ্রমণি, আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। গায়ে কি গায়ের জন্য বেলায়েতের জন্য? যুদ্ধ শুরু করলো। বিয়াদ্দরা ঘোড়ার গায়ের মধ্যে এমন জোরে আঘাত করলো, ঘোড়ার হাঁটুটা ভেঙে গেল। ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার দিকে পড়ে গেল। বুকের মধ্যে একটা বিয়াদ বসে গেছে। ইমাম হুসাইন কয় আমার বুকের মধ্যে বস না, আমার পায়ের মধ্যে বনাইলে পিঠের মধ্যে বয়। কয় কেন? আমি হুসাইনের সিনাটা 1000 বার আমার নানাজির সিনা মোবারকের সঙ্গে লেগেছে। ওরা ডাক দিয়েছে হুসাইন নাও পানি পান করবানি। দেখছি নিয়ে ভাবে আমার রহিসউদ্দিনের মুখের মধ্যে এক পুলিশ পানি দিছিল, দিয়াও আবার পানিটা নিচে গা। এই আচরণটা সারা বাংলাদেশের, আমি একজন পুলিশ প্রশাসন বান্ধব হিসেবে বলি, তারা বাংলাদেশের পুলিশ প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? সবার দোষ নাই, 1 গড় পাপে 10 গড় ডাপে, ছেলে জনম নাই করে বাপের ওপা। কথা কোন ঠিক না বেঠিক? হে কুফাবাসী আমাই মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। ঠিক না? আল্লাহ জানে একে মনে মেহমানদারি, 72 পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার্ত নই, বানানো হয়েছে। ঠিক না? যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। আল্লাহ আল্লাহ। কি বলবো আজ কি করব? বিষয় তো 2টা দিয়েছেন, 1 ঘন্টা এক বিষয় ওয়াজ করছি, আবার ঢুকছে আরেকটা বিষয়ে। এগুলো তো এক বিষয় তো 2-3 ঘন্টা যাওয়ার কথা, একটা মাহফিলে 2-3টা বিষয় দিবেন, এক বিষয় দিবেন।
আমি এরপর আমি বলতেছি নামাজের ওয়াজ চলছে, হুসাইন কারবালায় নামাজকে কেমন ধারণ করেছেন এটা কারবালা থেকে আপনাকে শিখতে হবে। কথা বলা ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে পড়ে গেলেন। বোতল দাও। এক বিয়াদবে বলে হুসাইন নেও পানি পান করো। হুসাইন কও ও তোমরা কেমন মুসলমান হইলা? তোমরা না আমার নানার পিছনে নামাজ পড়ছো, তোমরা না ইমাম মুসলিমের পিছনে নামাজ পড়ছো, তোমরা আমারে পানি দিতেছ, আর আমি হুসাইনের জন্য হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছি। হুসাইন কয় পানি লাগবে না, গায়ের মধ্যে তীরের আঘাত, গায়ের মধ্যে তলোয়ারের আঘাত, গায়ের মধ্যে বল্লমের আঘাত হইয়া কি কই জানেননি? পানি লাগবে না। ইমাম হুসাইনের চোখের মধ্যে আপনজনদের রক্তের দৃশ্য, আলী আসগরের তীরের দৃশ্য, আলী আকবরের তীরের দৃশ্য। হায় হায় হায়। এমন ভাবে এদিকে যাও, চাপা দিকে মুরব্বীদের সামনে দাঁড়াও, এদিকে যাও। ইমাম হুসাইন রাজি কই পানি লাগবো না। যেই নানা না হইলে পানি হইতো না, সেই নানা আওলাদের জন্য তোরা পানি বন্ধ করলি। রোজা শর্মে क्या জবাব হয় মুস্তফা কি সামনে, ই জবাব দিবে নবীর সামনে। আর পানি লাগতো না, আমার একটু সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ পড়ব। যারা কারবালার ঈদে ধারণ করেন নামাজের দরকার আছে না নাই? যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হৃদয়ে ধারণ করেন ওই হুসাইনি নামাজ দরকার আছে না নাই? যারা পানিটা মুখের মধ্যে সাচ্ছিল এরাও মুসলমান। যারা দাওয়াত দিয়া নিয়া সব পীরে পানি বন্ধ করছে এরাও মুসলমান। যারা দাওয়াত দিয়া নিয়া নবীর আওলাদের ঘেরাও করে ফুরাতের পানি বন্ধ করছে এরাও মুসলমান। যারা গলার মধ্যে আলী আকবরের কণ্ঠের মধ্যে তীর ঢুকাইছে এরাও মুসলমান। এরা হইল ইয়াজিদি মুসলমান, আর আমরা হইলাম হুসাইনি মুসলমান। কথা গণ ঠিক কিনা? হুসাইনি মুসলমান মরণের ভয় পায় না। খোদার কসম, ইমাম হুসাইন ক্ষমতার কাছে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেয় নাই, অর্থের কাছে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেয় নাই। মুনাফিকদের বিরুদ্ধে, নবীর দুশমনদের বিরুদ্ধে জীবন দিয়েছেন, কিন্তু ঈমান দেয় নাই। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আজকে সাঙ্গরের মানুষ, ইকরামের মানুষ, বানিয়ে সঙ্গের মানুষ এজিদ শত শত হতে পারে, হুসাইন একটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা বললাম, নামাজ পড়ব পড়ার মতো। হুসাইন বলছে আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। গায়ে তীর, গায়ে বললাম, গায়ে তলোয়ার, অথচ আমরা 99 জোর উঠলে মসজিদে যাই না। ধোঁকাবাজি করেন মিয়া। বড় লোকে মসজিদ আজান হয়, মসজিদে ফজরে 5 জন লোক পাওয়া যায় না। জবাবটা কি দিবেন? জবাবটা কি দিবেন? 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা লাগে না 5 ওয়াক্ত নামাজ পড়তে, বাকি 23 ঘন্টা 22 ঘন্টা আল্লাহ দিয়ে দিছে। যাও কুরসিরু ফিল আরদি ফাইজা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদি। নামাজ আদায় করে জমিনে ঘুরো, খাও দাও, ফুর্তি করো। মাঝে মাঝে আইসা সিজদা দিয়া কইলো সুবহান রাব্বিল আলা, মানিলো তুই আমার বান্দা, আমি তোর রব। আল্লাহ শুধু এই চায়, বান্দা তুই কি মাথা থেকে থেকে করছ না? আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার রব। বাস হাজিরা হয়ে গেছে, বেতন আমার থেকে নিবি। পরে করে না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনারা? সাবধান,
হুসাইনি নামাজ পড়বো, ঠিক কিনা বলেন? আপনি নামাজও পড়বেন আর বলে খেতে একটা পানি নিবেন, অসম্ভব। ছাতির দাসা দিয়ে লাইল একটা পানি নেন গা, সকালবেলা যায় লাইল বন্ধ করে দেন, বেড়ার বোঝান যে ইন্দুর কাটাতে পানি গেছে। নামাজ পড়েন, নামাজও পড়েন, নামাজও পড়েন, নামাজও পড়েন, আবার খবর লে নামাজও পড়েন, আবার 70 নাম্বার 1 এই নামাজ হইব? বান্দার হক মেরা খান, ক্ষেতের মধ্যে ক্ষেতের মুড়া কাটতে হবে গঙ্গা, গরুর যাবে করে গসকাল করে ক্ষেত খাওয়ান, মাফে কম দেন। হুসাইনি আদর্শের মধ্যে কি মুনাফিকি আছে? আমাদের মানুষকে আওয়াজ করে, মুনাফিকি আছে? হুসাইনের চেতনা কি গাদ্দারি আছে? হারাম আছে? মুনাফিকি আছে? আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। গায়ের মধ্যে বল্লমের আঘাত, তীরের আঘাত, আরে সর্বনাশ, 70-72 আঘাত, রক্তে লাল হয়ে গেছে। জৈনবে কয় ফুফু আম্মা, আরে সকিনা কয় ফুফু আম্মা, ডাক দিয়ে কয় বাবার গোড়া দিয়ে আইলো। এই খবরদার, বাবা কই? বাবার সাথে কোনোদিন গোড়া আসে নাই, সুবহানাল্লাহ বলতেন না? হায় হায় হায়, গভীর মনোযোগ। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ছে গো। এবার এজিদরা কয় কি ব্যাপার হুসাইন, মরণের ডরে কি নামাজটারে ছুটু করলা নাকি? ইমাম হুসাইন কই, আজকে নামাজটা যদি আমি লম্বা করি তোরা বলবি আমি হুসাইন মরণের ডরে নামাজটারে লম্বা করেছি, এই জন্য আমি তাড়াতাড়ি পড়েছি। মরণের ভয় নবীর আওলাদে করে না, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো হায়রে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। আল্লাহ আকবার কেন কেন? আরে 18 সাল কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। সবাই নবীর প্রেমিকেরা মরণের ভয়, প্রেম তো মরে না। হায়রে প্রেম করেছে ইব্রাহিম নবী, আরে নমরুদের আগুনে ফেলি গো, ওই আগুন হইল ফুল বাগিচা পশম নবীর, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা মরণের ভয়, প্রেম তো একটা জবান বন্ধ রাখবেন না। হুসাইনি নামাজ আমরা চাই কি চাই না? বন্ধু নামাজটা যেই মাত্র পড়ছে ধাক্কা মেরা ফালাইয়া দিচ্ছে, ধাক্কা মেরা ফালাইয়া দেওয়ার পর জমিনে শোয়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইব, আসমান কান্দে, বাতাস কান্দে। ও বন্ধুরা, ইমাম হুসাইনের কথা শুনলে গ্রামের মানুষ কত পাগল।
পাঞ্জাবের নামটা শুনলে কত পাগলের মতন নাচে রে। এই মুহূর্তে যদি কারবালা হইতো, ফিলিস্তিনে যখন যুদ্ধ চলতেছে, ইসরায়েলে যখন গাজারে বোমা মাইরা উড়াই দিতেছে, আমি তাহিরি বাংলাদেশ থেকে টাকা পাঠাইছি ফিলিস্তিনে খাবার দিয়া। আর এই মুহূর্তে যদি কারবালার ময়দানে ইমাম হুসাইন থাকতো, এরা যদি পানি বন্ধ করে দিত, ইকরামের মানুষের বাড়ি ঘর সব বেচা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে বাংলার জমিনের পানি ঢাইলা দিতা। বাসনা আমার দিলেতে বাসনা আমার পাইজান দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন বলো পাকে পাঞ্জাতন 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 মুর্শিদি পাকে পাঞ্জাতন 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 মুর্শিদি পাকে পাঞ্জাতন মনেতে বাসনা আমার দিলেতে বাসনা আমার পাইজান দর্শন মুর্শিদি পাকি পাঞ্জাতন। গাছের পাতা জ্বরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার হয়ে জিদা শয়তানে রে গুণের ভাই। হাসান শহীদ জহর কাইয়া হুসেন শহীদ রোলে, আকবর আসগর তীর কাইল পানির কারণে। হাসান শহীদ জহর কাইয়া হুসেন শহীদ রোলে, উড়িয়াজ গড়া করে তীর কাইল পানির কারণে। ওরে সৈনালীকে বন্দি করিল, সৈনাল শয়তানে রে গুণের ভাই। কারবালায় নিল তোমাইকে। গলায় ছুরিটা চালাইব, ইমাম হুসাইন কয় এইদিকে ছুরি ঢুকবে না, কারণ আমার নানা জান আমার গলার মধ্যে অনেকবার চুমা দিয়েছে। যখন মাটিতে শোয়াইছে পিছন দিকটা চালাও, কিন্তু এই দিকটা চলবে না, তবে মুখটা আমার নানা রোজা মুবারকের দিকে ফিরাইয়া দাও। এবার গলায় যখন ছুরি চালাইছে, কল্লাটা দেহ থেকে আলাদা করে দিচ্ছে। যে কাটছে সে কি কই জানেননি, কাটার আগে ছিলাম এক জ্বালা, কাটার পরে 14 জ্বালা। কিনতে গেত আমি যখন কাটলাম কল্যাণ আলাদা করছি, কল্লা পরে কালিমা, দেহ পরে কালিমা। সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা না জিন্দা? ইমাম হুসাইন কি মরা না জিন্দা? এই বেজিদের দল, এজিদের গোষ্ঠী মনে রাখবি, এজিদ নাম নেওয়ার না কেউ নাই, হুসাইনের প্রেমিক অভাব নাই। বলো ঠিক কিনা? এতগুলা তীর লইয়া বল্লম লইয়া নামাজ পড়ছিনি, এই নামাজ আমরা লাগবো নি? কি নামাজ? হুসাইনি নামাজ। কি নামাজ? কারবালার মাঠে এরও নামাজ পড়ছে, তিনিও নামাজ পড়ছে, এরও উজু করছে, তিনি উজু করছে, কিন্তু ওই দিন 2 রাকাত নামাজ পড়ে বুঝাই দেখেন পৃথিবীর মানুষ যারা ছুরি চালাইছে হেরার নামাজ, যার ছুরির তলে যিনি ছিল তার নামাজ এক না। সেদিন থেকে 2টা বাঘ হয়েছে। এখন অনেকে তাহিরি বিলে বাঘ করছে, ফুতাইতে কর তাহিরি বিলে বাঘ করছে। 27টা বলা কয়ে দিছি, 27টা কয়ে দিছি, টুকরা টুকরা করে ভাবো। তাহিরি দ্বন্দ্ব সৃষ্টি করে নাই, এই দ্বন্দ্ব 1000 বছর আগে থেকে চলে আসে। হুসাইনের রক্তের সঙ্গে যার প্রেমের সম্পর্ক, এরাই এখন বর্তমানে হুসাইনের প্রেমিক। আগে ভিতরের সঙ্গে যাদের প্রোটেকশন, এরাই হয়ে গেছে তিনি নবী কথা। আমি বানাইছি, আমি যা পাইছি তা কইতেছি। আপনি চিন্তা করে দেখেন আমার ঠিক আছে কিনা। আমি বলছি নামাজ পড়ার মতো, রোজা রাখার মতো। নামাজ পড়ে যদি আহলে বাইতের বিরুদ্ধে কথা কো, ফান্ডামের বিরুদ্ধে কথা কো, মা বাপের বিরুদ্ধে কথা কো, সুদ খাও, ঘুষ খাও, দুর্নীতি করো, তোমার নামাজ কাম হইব না। এই জন্য বলছি নামাজ পড়ো রে
হুজুরি কলবে নামাজ পড়ো। কথা কি ক্লিয়ার হইছে? আসেন দারে নবীর সালাম দেই ইয়া নবী আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ মেরে আকা ইয়া হাবিবাল্লাহ মরনে আপনে আসিয়া জানা যায় আপনে আসিয়া কবরে সুপারিশ করিয়া কঠিন হাসরে কৌসার পেলাইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পেলা সালাম সমহ बज में हैदायत पैदा बसना जम इमाम का वन्नों का जलवा है शान कुदरत पैदा ललती बंदा सुल्तानुल औलिया बाबा शाह जलाल जनमाजे करामत पैदा इलाही सदकाए जलक़द साले मिलाद क़याम नलैन नूर रसूल सलाम आशिकाना है कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद तखुद सलाम बलालुल्लाह कमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वआल मदीना वाला गो मदीना वाला गो मदीना वाला गो मदीना वाला जहानेर सरदार तुमी नबी कमले वाला मदीनारी धूला बाली करेছো उजाला मदीना वाला गो हो मदीना वाला गो मदीना वाला गो मदीना वाला খুশি না বেজার কারবালায় নামাজ আছে না নাই সাহাবা একরামের ইতিহাসে নামাজ আছে না নাই এই জন্য এই নামাজের দরকার আছে না নাই সপ্তাহে সপ্তাহে না মাসে মাসে দৈনিক 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না নামাজের মধ্যে ওভার টাইম আছে না নাই ওভার টাইমের নাম কি নফল জোরে কেন মারহাবা আমাদের চেয়ারম্যান সাহেবকে কিছু কথা বলার জন্য আমি আমার পক্ষ থেকে মাহফিল কমিটিদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি মাইকটা দাও এই মাইকটা দাও এই বসে সবাই দোয়া করে যাবেন বিসমিল্লাহ করে এই দাও আরে বাবা এতক্ষণ লাগে
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যদিও আমি খুব অসুস্থ ছিলাম আজকে, তারপর মনে মানে না আমরা যাই ওদের দেখাটা করি। তো আলহামদুলিল্লাহ হুজুরের কাছ থেকে আমরা যে বক্তব্য আমরা উনি পেশ করেন আজকে, আসলেই তো নামাজ তো মুসলমানের বড় পরিচয়। মুসলমান নামাজ পড়বে, অন্যরা নামাজ পড়বে না, এটাই হলো বড় বিষয়। সুতরাং আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আমরা যেন ৫ ওয়াক্ত নামাজটা পড়ি। এই দুইটা কিন্তু টাকার জায়গা না। আমার বাবা কিন্তু দুনিয়াতে নাই, আমার মা নাই, আমার দাদা নাই, আমার ভাই নাই, আমিও চলে যাব। এই যে কথাটা বললেন যে খবরের প্রথম রাত্রে যে বিদায় ভয়ঙ্কর কথা আমরা শুনলাম, আমি অনুরোধ করবো আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে, আজকে হুজুর যে মূল্যবান বক্তব্য দিলেন, এই তাই হুজুর সম্বন্ধে অনেক অনেক কথা বলে, কথাটা কিন্তু সঠিক। কিন্তু মানুষের সাথে যদি না বসে মানুষ, আজকে তো উনি যে কথাবার্তা বললেন, আমার এই ৫৫ বছরের জীবনে নামাজের উপরে এত সুন্দর বক্তব্য আমি আমার জীবনে আদৌ শুনি নাই। যে কারণে আমি অনেক সময় অনেকে আমার ওয়াজে বলেছে আমার সব ওয়াজে যাবেন, আমি ইচ্ছা করে যাই না, কারণ আমার সাথে পড়ে না। আরে মানুষ যদি নামাজই না পড়ে, নামাজের জন্য যদি না হয়ে বলা হয়, নামাজের জন্য যদি মানুষ অনুপ্রাণিত না হয়, এই কিসের ওয়াজ, এখানে কিসের অনুষ্ঠান? কারণ আমাদের মরতে হবে, আপনি মরবেন, আমি মরবো। মরার একমাত্র মানে আপনার সম্পত্তি রেল আপনার নামাজ। যার কাছে নামাজ আছে তার কাছে সব আছে, যার কাছে নামাজ আছে তার কাছে কিছু নাই, কিছু নাই। সুতরাং আজকে আমাদের এই হুজুর এখানে আছেন, উনার সামনে আজকে আমাদেরকে ওয়াদা করতে হবে, আমি আপনাদের ভাই হিসাবে, আপনাদের চেয়ারম্যান না, আপনাদের ভাই হিসাবে, যে আমরা যেন যত কষ্টই হোক, আমাদের যত তারাই থাকুক, আমাদের নামাজটা যেন আমরা না ছাড়ি। আজকে আমাদের বিপর্যয়ের, মুসলমানের বিপর্যয়ের কারণ কি জানেন? আমরা নামাজ থেকে অনেক দূরে। ফজরের নামাজ এবং এশার নামাজের মধ্যে মিল নাই। অনেক সময় এশার নামাজে দেখা যায় ২-৪-৫ জন হয়, ১০ জন হয়, কিন্তু দুঃখজনক হলো ফজরের সময় কেউই নাই। তো সুতরাং আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আমরা যে যাই কি যে কাজই করি, নামাজ যেন আমরা না ছাড়ি। আমি আপনাদের দোয়া করবো, আমার জন্য আপনারা দোয়া করবেন। বিশেষ করে আজকে যে আমাদেরকে এত সুন্দর ওয়াজ শুনাইলেন, আমি অনুরোধ করব যে যদি আমি নাও থাকি, কে কখন মারা যায় আমি জানি না, কিন্তু আজকের যে জলসা, আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা যেন প্রতি বছর হয়। এবং আমি আমার এলাকার পক্ষ থেকে আমি হুজুরকে অনুরোধ করব যে আজকের যে টাইমটা, আজকের যে তারিখটা, এই তারিখটা যেন আমাদের জন্য নির্ধারিত থাকে। একদম সমস্যা নাই, মানে আমরা যেন প্রতি বছর ওনারা যেন আমরা পাই। ইনশাল্লাহ আমরা যারাই থাকি দুনিয়াতে আমরা থাকি, আমরা যেন এই অনুষ্ঠানে যেন চালিয়ে যাই। আশা করি যে অনুষ্ঠানের মাধ্যমে আমার বিশ্বাস যে আগামীতে এই যে আমাদের যে ফজর নামাজ হবে, ইনশাল্লাহ যদি ওই আজকে যে ফজর নামাজ, এই ফজর নামাজটা আমরা পড়তে পারি, ইনশাল্লাহ আশা করি আমাদের আজকের যে ওয়াজের একটা সফলতা আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। আমি দাবি রাখলাম যে আমরা প্রতি বছর যেন হুজুরকে আমরা একটা নির্দিষ্ট সুবিধাজনক একটা সময়ে আমরা যেন ওনাকে পাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক, আসলে একজন সমাজের প্রতিনিধি হিসাবে তিনি আমরা শীত মৌসুমে একটা ডেট দিচ্ছি, আল্লাহ
আগামীতে আইটা আল্লাহর দয়া মানি না হচ্ছে নাইলে মান বৃষ্টি হওয়ার কথা খাবার তো হুজুরা নেক্সট বছর হইছে না কালকে বৃষ্টি ছিল কালকে তো বৃষ্টি ছিল যাক, আসলে এই সিজনটা কিন্তু রিক্স আছে। এরপরে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। দেখেন আজকের এত সুন্দর একটা খোলা আকাশের নিচে একদম কোনো সমস্যা হয় না। কারণ প্রথম আসার পরে যে পোকামাকড় ছিল পরে কি এগুলো পাওয়া গেছে? একটা সুবিধাজনক হয়েছে তো, নিয়ামত দেওয়ার মালিক কেডা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি রবের হয়ে যান, পৃথিবী আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনি সকলকে হাকিকতে নামাজের উপরে কায়েম ও দায়েম রাখেন, আমিন কর। শুনেন, আমি যত বড় হুজুরই হই, যদি আপনারা না আসতেন আমার কে বড় হুজুর হইতো। মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা, স্কুল মাদ্রাসার সৌন্দর্য হলো ছাত্রছাত্রী, আর মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। তো আপনারা যদি মসজিদের সৌন্দর্য রক্ষা না করেন, আপনি কি বোঝেন না যে আমাদের এটার জন্য জবাব দিতে হবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে চেয়ারম্যান সাহেব একটা কথা বলছে, ফজর থেকে শুরু। এর মানে কি জানেননি? আগামী বছর মাহফিলে আসলে বলতে পারেন যে হুজুর গতবার ওয়াজ করে ফজর থেকে শুরু করছি, এখন আমরা নামাজে আছি, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়ব। তো একটা জিনিস কি জানেন, আপনি যদি অভ্যাস করে ফেলেন দেখবেন আপনার খাওন ছাড়া থাকতে পারবেন না, নামাজ ছাড়া থাকতে পারবেন না। আপনি অভ্যাস করেন দেখবেন এক অক্ট নামাজ ছুটে গেলে অশান্তি লাগবে। আপনি যে মাঝে মাঝে পড়েন না, নামাজের স্বাদ পাইতে না। যে নিয়মিত কয় না, নিয়মিত নামাজ যারা পড়ে দেখবেন অনেক মুরব্বীরা ভাত না খায় ডাক্তার নামাজটা ছুটতে গেলে তোরা গালাগালি করে, আমার ডাক দিলে নাকি লেগে, আমার ডাক দিলে নাকি লেগে। কথা কন ঠিক কিনা বলেন? একটা দাওয়াতি সাসিনা দরবার শরীফের বাংলাদেশ জমিয়াতি হিজবুল্লাহ বানিয়াচল উপজেলা শাখার উদ্যোগে এই ছেলে সওয়াব মাহফিল ইকরাম না, আচ্ছা নজাবদিয়া পাবলিক মাদ্রাসা ময়দান, এখানে উপস্থাপন করবেন আমিরে শরীয়ত ওয়া তরিকত আমিরে হিজবুল্লাহ আলহাজ সাদত মাওলানা শাহসুফি মুফতি আবু নসর নাসরউদ্দিন আহমদ হুসাইন হুজুর, বিশ্বের কেবলা সাসিনা দরবার শরীফ, এবং ওয়াজ ফরমাইবেন পীর সাহেব কেবলার সফর সঙ্গী সহ অনেক ওলামায়ে কেরাম। আয়োজনে ইকরাম আতিক আমিনা জামি মসজিদ গ্রামবাসী এলাকাবাসী। আগামী 16ই মে ইনশাল্লাহ সবাই থাকবেন। আমি দাওয়াত করে গেলাম রোজ শুক্রবার। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের দোয়া করি। কারণ আপনারা যারা এতক্ষণ সময় দিচ্ছেন, এক চেয়ারম্যান সাহেব একটা জিনিস দেখেন, একটা মানুষ অমনোযোগী ছিল না। সবাই অত্যন্ত আদবের সাথে, হাসাহাসিও না, একদম আদবের সাথে ওয়াজটা তারা শুনছেন। এটাই হলো সবচেয়ে ওয়াজের সার্থকতা। আলহামদুলিল্লাহ। আফদালুল ইবাদত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আয় রব্বুল আলামিন, নামাজের উপরে এতক্ষণ আলোচনা করলাম। আমরা নামাজি বানাইয়া মদিনায় নামাইয়া নবীর দিদার নসিব করে দেন। আল্লাহ জানি না কার জানে আব্বা নাই, কার জানে গো আম্মা নাই। ওই আব্বা আম্মা তার কবরে, আল্লাহ তার কবরটাকে নূরের বাতি জ্বালাইয়া দিও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও, আল্লাহ আমাদের সবার জন্য মাহফিলটা নাজাতের উসিলা বানায়া দাও। আল্লাহ যে অন্ধকার এই মুহূর্তে হয়ে গেছে, আর যাতে কোটি গুণ অন্ধকার কবর হবে, ওই কবরে বাতি দেওয়ার মতো থাকবে না। সবাই জবানটা খুইলা কন্যা আল্লাহ, একটু মায়ার সুরে কন্যা আল্লাহ, দয়ার সুরে কন্যা আল্লাহ। আমরা রে ওলি না বানাইয়া মরণের ডাক দিও না। ও আল্লাহ মেহেরবানি করে গো, এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ সবার খেদমত তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমার যুবকরা হুসাইনি সৈনিক বানিয়ে দাও।
আল্লাহ যুবকদেরকে তুমি মর্তে মুজাহিদ বানায়া দাও। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেগা সালেহা বানায়া দাও। রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করি যারা অসুস্থ আছি প্রত্যেককে ভালো করে দাও। অভাবে আছে অভাব দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। বিদেশের বাড়িতে যারা আছে যার মাল আমাকে রাখো। আল্লাহ দাখিল এবং এসএসসি পরীক্ষা যারা দেয় কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। ইসরায়েলের আগ্রাসন থেকে তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ রইসুদ্দিন সাবেক সভাপতি ঢাকা মহানগরীর রইসুদ্দিন হায়নার দলেরা তাকে মেরে ফেলেছে। আল্লাহ তার কবরে নূরের বাতি জ্বালায়া দাও। যারা হত্যার সঙ্গে জড়িত তাদের মুখোশ সমাজ উন্মোচন করে দাও। মা বন্ধুকে আবেদা সালেহা বানায়া দাও। রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। আল্লাহ দিয়ারে মদিনা, খেয়ালে মদিনা, শয়নে মদিনা, জিন্দেগি দিয়ে একবার নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ পাক পাঞ্জাতনের যুবক ভাইরা অনেক কষ্ট করে মাহফিলটা সাজাইছে। আল্লাহ সবার সিনাটারে পাঞ্জাতনের নূর দিয়ে আলোকিত করে দাও। আল্লাহ মেহেরবানি করে চেয়ারম্যান মহোদয়, মেম্বার সাহেব, আল্লাহ মেহেরবানি করে যত গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন আল্লাহ সবাইকে নেক হায়াত দান করে দেন। আল্লাহ অনেক পোকামাকড়, অনেক আবহাওয়া অস্বস্তি, আল্লাহ এই অস্বস্তি থেকে আমাদের সকলকে তুমি সুস্থতা দান করে দিও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের অন্তরে আল্লাহ আল্লাহ জিকির জারি করে দাও। হে ভাইরা দিলটা নরম করে আমার সাথে সাথে কয়েক মর্তবা পড়েন আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মওলা রে রাখি আমরা তোমার আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো। তোমার বন্ধু নবী খাতির ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মওলা রে ডাকি আমরা তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি মেহেরবান নবী, তুমি মেহেরবান নবীজি, তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ। আয় রব্বুল আলামিন এই জিকিরের জজবা আমাদের অন্তর মুর্দা কলবরে জিন্দা বানায় দিও। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।